টপিকটা তোমার কাছে কেমন লাগে? তবে তুমি যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা দেখার পর কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করো, তবে তুমি এটা শিওর থাকো যে ক্লাস টপিক থেকে যে কোনো ধরনের অঙ্ক তুমি সলভ করতে পারবা। তো দেখো, ক্লাস টপিকটা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে প্রথমে কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা রাখা লাগবে। আমরা ক্লাস 9 এবং 10-এ গতিবিদ্যা অধ্যায়ের যে টপিকগুলো পড়েছি সেগুলো সবকিছুই ছিল কিন্তু একমাত্রিক, অর্থাৎ আমাদের ভি এবং এস এর এই সূত্রগুলো কিন্তু ভেক্টর সূত্র। কিন্তু ক্লাস 9 এবং 10-এ আমরা ওটা বোঝার কোনো প্রয়োজনই হয় নাই, এর জন্য আমরা বুঝিও নাই যে এটা ভেক্টর সূত্র, অর্থাৎ এরা দ্বিমাত্রিক তলেও চিহ্ন ম্যাটার করে। কিন্তু আমরা যেটা ক্লাস 9 এবং 10-এ পড়েছি সেখানে কিন্তু চিহ্ন ম্যাটার করতো না। তো দেখো, আমাদের এখানে চিহ্নের যে ব্যাপারটা থাকবে সেখানে সেটা হচ্ছে একদিকে পজিটিভ থাকবে, অপর দিকটা নেগেটিভ হবে। অর্থাৎ যদি আমি একদিকটারে পজিটিভ ধরি, অপর দিকটারে আমাকে নেগেটিভ ধরতে হবে। আমি যদি উপরটাকে পজিটিভ ধরি, নিচের দিকটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। একটা বল এ বলে ক্রিয়াশীল, অর্থাৎ আমরা যদি এই দিকটারে পজিটিভ ধরি তাহলে আমাদেরকে এই দিকটারে নেগেটিভ ধরতে হবে। আবার এই দিক যদি আমি পজিটিভ ধরি, আমাকে ওই দিক নেগেটিভ ধরতে হবে। তো দেখো, এফ মানে বল যদি এদিক কোনো বস্তুকে ধাক্কা দেয় এবং সেটা আদি বেগ ইউ বেগে ত্বরণ এ নিয়ে চলতে শুরু করে, এইখানে যদি আমরা ভি বের করতে চাই তাহলে দেখো আমাদেরকে যেটা বুঝতে হবে, ভি ইজ ইকুয়াল টু এটি। দেখো, এই ইউ আমরা এদিক পজিটিভ ধরি নাই, এদিক আমরা প্লাস ধরছি। তো দেখো, এই ইউটা পজিটিভ দিকে, সেহেতু ইউ এর আগে আমরা পজিটিভ দেবো। এবং এই এটা দেখো, এটাও কিন্তু পজিটিভ দিকে, সেহেতু এর আগে আমরা পজিটিভ দেবো। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু প্লাস ইউ প্লাস এটি। এবং ঠিক একইভাবে যদি এই এটা আমাদের এই দিক ক্রিয়া করতো, অর্থাৎ বিপরীত দিকে, তখন দেখো এই সূত্রটা কিন্তু ভি ইজ ইকুয়াল টু ইউ এটি। তখন এই এটা দেখো নেগেটিভ হয়ে যেত। এটা কেন? এই এর দিকটা দেখো নেগেটিভ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। অর্থাৎ একদিকটারে যদি আমরা পজিটিভ ধরি তাহলে অপর দিকটাকে আমাকে নেগেটিভ ধরতেই হবে। আর একটা বেসিক সম্পর্কে ধারণা পেতে হবে, সেটা হচ্ছে হ্রাসের সবকিছুই দ্বিমাত্রিক, শুধুমাত্র একটা জিনিস ব্যতীত সবকিছুই দ্বিমাত্রিক। তুমি বেগ বলো, আদিবেগ বলো, সরণ বলো, সবকিছুই দ্বিমাত্রিক, কিন্তু একটা জিনিস একমাত্রিক। সেটা কি? সেটা হচ্ছে ত্বরণ। তুমি দেখো, বেগ, এরপরে সরণ, আদিবেগ, এগুলো সবকিছুই কিন্তু দ্বিমাত্রিক। কিভাবে? এই দেখো, এই থিটা কোণে কোনো প্রাস যদি ইউ বেগে চলতে শুরু করে, আর তোমরা উপাংশ সূত্র জানো কিনা জানি না, দেখো এই যে আর ভেক্টরটা যদি থিটা কোণে ক্রিয়াশীল হয়, তো আমরা সবসময় এটা মনে রাখবো যে যার সাথে থিটা তার সাথে কস, যার সাথে থিটা তার সাথে কস। তো আমরা উপাংশ সূত্র থেকে আমরা লিখতে পারি এটা এক্স অক্ষ বরাবর, সেহেতু আর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। এবং এটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আমরা এটা লিখতে পারি উপাংশ সূত্র, অর্থাৎ এটাকে আমরা ভ্যানিশ করে দিয়েছি এবং এটা এগুলোর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করেছি। ঠিক একইভাবে এই ইউটাকে আমরা ইউএক্স অর্থাৎ ইউ কস থিটা লিখতে পারি, এবং এই ইউএক্স এই ইউওয়াইটাকে আমরা ইউ সাইন থিটা লিখতে পারি। তো দেখো, এইখানে আমাদেরকে এই ইউটাকে প্রকাশ করার জন্য, দেখো আমরা যদি এখন এই পুরো ইউটাকে প্রকাশ করতে চাই, তখন কিন্তু আমাদেরকে কিভাবে প্রকাশ করতে হবে? এই দেখো, ইউ কস থিটা, এটা দেখো এক্স অক্ষ বরাবর, লক্ষ্য করেছো? এক্স অক্ষ বরাবর, সেহেতু আমাকে আই ক্যাপ দিতে হবে। এবং এই ইউ ওয়াই, এটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, ইউ সাইন থিটা, সেহেতু আমাকে কি জে ভেক্টর দিতে হবে। অর্থাৎ ইউ বা প্রাসের গতিটা কি? দ্বিমাত্রিক। ঠিক একইভাবে বেগও দ্বিমাত্রিক প্রমাণ করা যায়, সরণও দ্বিমাত্রিক প্রমাণ করা যায়, কিন্তু আমি এখন করতেছি না, কেননা ভিডিওটা লং হবে। তো একমাত্রিক কোনটা? একমাত্রিক হচ্ছে শুধু ত্বরণ। কিভাবে? দেখো, আমরা যদি ত্বরণের ব্যাপারটা বুঝতে যাই, তাহলে দেখো, সাপোজ এই জায়গায় কোনো একটা বল, নিক্ষেপণ বলটা সবসময় কিন্তু বল নিচের দিকে ক্রিয়া করে। তুমি যদি একটা বস্তু এইখানে আছে, তুমি ছেড়ে দাও, সবসময় সব বলটা তার নিচের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ নিচের দিকে সে এমজি ফোর্স দিবে নিচের দিকে। তো আমরা এফ এই ওয়াই, এফটাকে কি, এফটা কি, এটা ওয়াই অক্ষ বরাবর। এবং আমরা যদি এই প্লাসের উপর দিকটাকে পজিটিভ ধরি, তাহলে নিচের দিকটাকে নেগেটিভ ধরতে হবে।
তো দেখো নিচের দিকে কি এফ, অর্থাৎ এফ ওয়াই অক্ষ বরাবর, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি এম এ, অর্থাৎ যেহেতু এম এখানে জির ব্যাপারে রয়েছে সেহেতু জি লিখি, এবং জিটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে, সেহেতু আমরা পূর্বে মাইনাস দিই। তো দেখো এফ ওয়াই ইজ ইকুয়াল টু কি এম এ ওয়াই, এবং এইখানে কি মাইনাস এম জি। তো দেখো এই এম কাটা, এ ওয়াই ইজ ইকুয়াল টু তোমার মাইনাস জি, অর্থাৎ এটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জি, ওয়াই অক্ষ বরাবর জি, কিন্তু এক্স অক্ষ বরাবর দেখো তোমার এক্স অক্ষ বরাবর কি কোনো ফোর্স রয়েছে? এক্স অক্ষ বরাবর তো কোনো ফোর্স নাই, এক্স অক্ষ বরাবর বলটা কত জিরো। তুমি এক্স অক্ষ বরাবর যখন নিবা তখন বলটা জিরো হবে, এবং তুমি যদি এরপরে এম এক্স বের করতে চাও তো দেখো এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু কি জিরো, এক্স অক্ষ বরাবর তোমার ত্বরণ কত জিরো, এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত নেগেটিভ জি। এই দুইটা বেসিক মনে রাখো। আমরা এই ক্লাসের দুইটা কেস দেখব, দুইটা কেসেই আমরা সব কিছুই কভার করব। দুইটা কেস থেকে আমরা সরণ এবং এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ বের করব। এর মাধ্যমেই দেখবা সকল সূত্র অটোমেটিক আমরা বের করে ফেলেছি। তো দেখো আমরা যদি এইটাকে কেস 1 বলি, কেস 1 অনুভূমিকের সাথে থিটা কোণে উপরে নিক্ষেপ। তো দেখো এটা থিটা নট কোণে উপরে নিক্ষেপ করা হয়েছে। আমি যেটা পূর্বেই উপাংশ সূত্র থেকে বোঝাতে চাইলাম, এই যে এটা আর হলে এদিক থিটা নট কোণে থাকলে আর cos থিটা এদিক এবং আর sin থিটা এদিক। তো ঠিক এটা আমরা ওয়াইটাকে উপাংশে বিভক্ত করে y cos থিটা এবং y sin থিটা লিখেছি। তো দেখো এইখানে আমরা কি বের করব, এইখানে আমরা x অক্ষ বরাবর সরণটা বের করব এবং y অক্ষ বরাবর সরণ বের করব, এবং x অক্ষ বরাবর বেগ বের করব, y অক্ষ বরাবর বেগ বের করব। তো দেখো সবার প্রথমে আমরা যদি বেগটাকে বের করতে চাই, বেগটা যদি আমরা x অক্ষ বরাবর বের করতে চাই, আমরা বেগের সূত্র কি জানি, v is equal to u plus et। এই বেসিক সূত্র থেকে আমরা বের করব, এই বেসিক সূত্র থেকেই বের হয়ে আসবে। তো দেখো আমরা যদি x অক্ষ বরাবর অর্থাৎ বেগটা যদি আমরা x অক্ষে, বেগটা যদি আমরা x অক্ষে বের করতে চাই, তো দেখো vx কি দ্বারা ux প্লাস xt। আমি তোমাদেরকে কি বোঝালাম, ax x অক্ষ বরাবর ত্বরণ কত, x অক্ষ বরাবর ত্বরণ 0। তো দেখো এখন তো vx ইজ ইকুয়াল টু ux কত u cos থিটা। এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ vx ইজ ইকুয়াল টু u cos থিটা। তো এটা হচ্ছে কেস 1। আমরা এই বেগে x অক্ষ বরাবর কি বের করলাম এটা লিখে রাখি, vx ইজ ইকুয়াল টু u cos থিটা। এবং এখন আমরা y অক্ষ বরাবর বেগটা যদি বের করতে চাই, সবকিছু একই থাকবে, শুধু আমরা y অক্ষে যদি বের করতে চাই, দেখো vy, আমরা vy বের করব, এবং তাহলে এখানে থাকবে uy মাইনাস জিটি। এখন বলো তো মাইনাসটা কেন দিলাম, জি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এই জন্য আমি যেটার পিছনে আমি মাইনাস দিলাম। তো ভিওয়াই দেখো ইউআই কত ইউ সাইন থিটা মাইনাস জিটি, অর্থাৎ ভিওয়াই ওয়াই অক্ষ বরাবর ভি কত, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো আমরা যদি এটা এখানে লিখি ভিওয়াই ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো এখন যদি আমরা টোটাল ভিটা বের করতে চাই, তাহলে পিথাগোরাস খাটালেই হয়ে যাবে, অর্থাৎ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই এক্স স্কোয়ার। আমরা বেগ বের করলাম, এরপরে আমরা এই কেসে সরণটা বের করব। তো সরণ এর সূত্র আমরা কি জানি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র আমরা জানি না। যদি আমরা এক্স অক্ষ বরাবর সরণ চাই, এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা এস এর জায়গায় কি লিখবো এক্স, এবং ওয়াই এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। দেখো এক্স অক্ষ বরাবর সরণ কত ওয়াই এক্স কত ওয়াই cos থিটা এবং টি। এখন এক্স ইজ ইকুয়াল টু কত জানি আমরা 0, অর্থাৎ পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কত ইউ cos থিটা টি,
এক্স অক্ষ বরাবর সরণ কত, ইউ cos থিটা ইনটু টি। তো এখন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সরণ বের করতে চাই, আমরা সরণটা যদি এখন ওয়াই অক্ষ বরাবর বের করতে চাই, ওয়াই অক্ষে সরণ কত, ওয়াই ইউ ওয়াই ই, আবার ওই একই কথা ই, এ কোন দিক কাজ করতেছে, নিচের দিকে, সেহেতু মাইনাস হাফ, আমরা জি লিখবো এটাকে, অর্থাৎ আমরা এখন যদি না লিখি প্লাস হাফ ইউ ওয়াই টি স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই কত, ইউ সাইন থিটা ইন্টু টি, এবং এখানে নেগেটিভ কেন, ওই এ নিচের দিকে, এবং এটাকে আমরা জি লিখতে পারি, নিচের দিকে ত্বরণ জি, এ ওয়াই এবং টি স্কোয়ার। তো দেখো ওয়াই অক্ষ বরাবর সরণটা আমরা বের করে ফেলেছি। এখন আমরা যদি টোটাল সরণটা নির্ণয় করতে চাই, দেখো সাপোজ এই সরণ, আমরা টোটাল সরণটা নির্ণয় করতে চাই, সরণ মানে বুঝবা, সরণ যদি কেউ তোমাকে বের করতে বলে, তুমি সরণ কথাটা শোনার সাথে সাথেই এই কথা মুখে আনবা যে আদি থেকে শেষ, সরণ মানে কি আদি থেকে শেষ। সরণ হ্রাসের ক্ষেত্রে সরণও কিন্তু দ্বিমাত্রিক, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ বের করেছি, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করেছি। এখন যদি আমরা সরণটা বের করতে চাই, ঠিক সিমিলার ওয়েতে আমরা এক্স অক্ষ বরাবর সরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা নির্ণয় করি, তাহলে আমার সরণটা বের হয়ে আসবে। তো আমরা যদি এটা লিখে রাখি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো আমরা বেগ বের করলাম, সরণ বের করলাম, এই কেস আমাদের কমপ্লিট। এই কেস সম্পর্কে আমাদের আর কিচ্ছু জানা লাগবে না। এর পরবর্তীতে উড্ডয়নকাল, এরপরে অনুভূমিক পাল্লা সবকিছুই আমরা বের করে ফেলবো এই সূত্রের মাধ্যমে। তো দেখো এটা একটা কেস। এরপর যদি আমরা কেস 2টা ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো কেস 2টা কি, আনুভূমিক ভাবে নিচে নিক্ষেপ, অর্থাৎ সাপোজ কোনো দুষ্টু বালক ছাদ থেকে একটা বলকে নিক্ষেপ করেছে নিচের দিকে, হ্যাঁ। তো দেখো এইখানে আমরা এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করবো। তো তোমরা বলতে পারো যে আমরা শুধু সরণ কেন বের করতেছি, দেখো এই ক্ষেত্রে তো অনুভূমিক পাল্লা বের করলেই হয়। তো দেখো এই ভুলটা সবাই করে, সরণ বের করার মূল উদ্দেশ্য দেখো, আমরা সবাই ভাবি যে এইটা মনে হয় অনুভূমিক পাল্লা আর, তাই তো আমরা ভাবি যে এটা মনে হয় অনুভূমিক পাল্লা আর, কিন্তু এই ভুল ধারণাটা করা যাবে না। অনুভূমিক পাল্লা আর কি, অনুভূমিক পাল্লা আর হচ্ছে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে সেই বিন্দুতে এসে আবার পড়বে। যে বিন্দু থেকে সাপোজ এই জায়গা থেকে একটা বল নিক্ষেপ করলাম, এই জায়গায় অর্থাৎ এই এক্স অক্ষে এসে যদি বিন্দুটা পড়ে, তখন সেটাকে আমরা অনুভূমিক পাল্লা আর বলবো। কিন্তু এখানে তো ছাদ থেকে অর্থাৎ উপরে নিক্ষেপ করেছে, এসে নিচে পড়ছে, অক্ষটা কি একই রয়েছে, ইয়েটা কি সমান রয়েছে, নাই তো, সেহেতু এখানে আর হবে না, এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব। অনেক প্রশ্নে দেখবা এইভাবে বলা থাকবে যে এক্স অক্ষ বরাবর এরকম নিচের দিকে নিক্ষেপ, এরপরে অনেক প্রশ্নে পাবা যে এরকম কোনো দৃষ্টি কোনো বলকে নিক্ষেপ করেছে, এরকম মাঝামাঝি কোনো একটা দেয়ালে আঘাত করেছে, তোমাকে এই দূরত্বটা বের করতে বলবে। তো সেক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ অবশ্যই কাজে লাগবে। আর বেগের কথা তো না বললেই নয়, বেগ তো তোমরা আমার সাথে সম্ভবত ভালো জানো যে বেগ আমরা কেন বের করি। তো দেখো সবার প্রথমে আমরা বেগটাই বের করব। আমরা যদি বেগ বের করি, বেগ এক্স অক্ষে বেগ, এক্স অক্ষ বরাবর যদি আমরা বেগ বের করি, তাহলে আমরা ভি এর সূত্র কি জানি, এক্স অক্ষে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সবকিছুই সিমিলার ওয়েতে আমরা সবকিছু বের করবো। দেখো সবকিছুই সিমিলার, তো ভিএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স প্লাস এক্স টি। তো এক্স কত, 0, শেষ। এরপরে ভিএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স কত, ইউ কস থিটা। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, আগে বলেছিলাম। তো ভিএক্স ইজ ইকুয়াল টু কি, ভিএক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা। এরপরে যদি আমরা ওয়াই অক্ষে বেগ বের করতে চাই, সবকিছুই সেম, ওয়াই অক্ষ বরাবর বেগ বের করতে চাই, তাহলে দেখো ওয়াই অক্ষে vy ইজ ইকুয়াল টু ইউআই প্লাস এওয়াই টি। এই জায়গায় একটু লক্ষ্য করার বিষয় আছে। লক্ষ্য করার বিষয় কি, এই দেখো ইউ সাইন থিটা কোন দিকে, নিচের দিকে, ইউ সাইন থিটা নিচের দিকে, সেহেতু তোমাকে এই জায়গায় মাইনাস দিতে হবে। তার কারণ আমরা ব্রাশের ক্ষেত্রে উপরের দিকটাকে
পজিটিভ ধরেছি, বুঝতে পারছো? তো দেখো এইখানে আমাদের কি লিখতে হবে, ইউ সাইন থিটা। এইখানেও মাইনাস হবে, কেন? জিটা কোন কোন দিকে সবসময় নিচের দিকে, মাইনাস জিটি, অর্থাৎ ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি, মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো দেখো জিটি। এখন আমরা সরণ বের করব। এই রাশির ক্ষেত্রে যদি আমরা সরণ বের করতে চাই, সবকিছু প্রায় সিমিলার। হ্যাঁ, দেখো আমরা যদি সরণ বের করতে চাই, আমরা সরণের সূত্র কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন যদি আমরা এক্স অক্ষে সরণ বের করতে চাই, এক্স অক্ষে সরণ বের করতে চাইলে এক্স, এখন ইউ এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, এক্স অক্ষ বরাবর ঘেঁষান। তো দেখো এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, ইউ কস থিটা। তো দেখো ইউ কস থিটা যদি আমরা মান বসাই, ইউ কস থিটা টি, আর ওই দিক তো কাটা। দেখো এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, এক্স ইজ ইকুয়াল টু ইউ cos থিটা টি। এরপরে দেখো আমরা যদি y অক্ষ বরাবর সরণটা বের করতে চাই, সবকিছু প্রায় সিমিলার। y অক্ষ বরাবর y ইজ ইকুয়াল টু uy t প্লাস হাফ ay t স্কয়ার। তো দেখো y অক্ষ বরাবর কি, মাইনাস সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর কত, মাইনাস সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো আমাদের হাতে কোন কোন সূত্র রয়েছে দেখো, আমাদের হাতে কেস 1 রয়েছে, কেস 2 রয়েছে, আরেকটা কেস রয়েছে, কিন্তু তোমরা যদি এই দুইটা কেস পারো তাহলে ওই কেসটা অটোমেটিক পেরে যাবা। এই কেসের আমরা বেগ জানি, সরণ জানি, এই কেসেরও আমরা বেগ জানি, সরণ জানি। এখন আমাদের হাতে যে সূত্রটা নাই সেটা হচ্ছে সবার প্রথমে অনুভূমিক তলে উঠতে বা নামতে সময়, অনুভূমিক তলে উঠতে বা নামতে সময়, সাপোজ একটা প্রাস তুমি ইউ বেগে নিক্ষেপ করেছো, ঠিক আছে, ইউ বেগে থিটা নট কোণে নিক্ষেপ করেছো। এখন তুমি যাচ্ছ সর্বোচ্চ বিন্দু উঠতে বা নামতে সময়, উঠতে বা নামতে, শব্দ দুটো ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, উঠতে বা নামতে, উঠতে বা নামতে, উঠতে বা নামতে সময়, উঠতে বা নামতে সময়। তুমি যদি এই উঠতে বা নামতে সময় বের করো সর্বোচ্চ বিন্দুতে, সেক্ষেত্রে দেখো সর্বোচ্চ বিন্দুতে যদি তুমি এইখানে সর্বোচ্চ বিন্দুটাকে ধরো এইখানে, তো এদিক ভিএক্স এবং ভিওয়াই। তো দেখো এইখানে ভিওয়াইটা কত, ভিওয়াইটা কিন্তু 0 হয়ে যাবে। এখন সর্বোচ্চ বিন্দুতে ভি কত, সর্বোচ্চ বিন্দুতে ভি কত হবে, 0 হবে। তো দেখো আমরা যদি এই একই সূত্র থেকে আমরা যদি সেটা বের করতে চাই, ভিওয়াই এর মান কত, 0, ইউআই এর সূত্র যদি লিখতে চাই তাহলে এওয়াই টি, ভিওয়াই ওয়াই অক্ষে ভি কত, 0, এবং ইউআই এদিক কি থাকবে, ইউ সাইন থিটা। এরপরে দেখো এই এর আগে আমরা জি দিয়ে মাইনাস দেবো, এই মাইনাসটা কতবার বলেছি বলো। এরপরে যদি আমরা টি, এরপরে এই দিক নিয়ে আসি আমরা যদি টিটা বের করতে চাই, তো দেখো এদিক ইউ সাইন থিটা যাবে, নিচে জি। অর্থাৎ তোমরা এই জায়গায় একটা ভুল করো, দেখো এটা কি, এটা উঠতে বা নামতে সময়, উঠতে বা নামতে, শুধু উঠতে বা শুধু নামতে, এটা হচ্ছে সেই সময়। এখন এটা আমরা যদি আগে লিখে রাখি, তো দেখো ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন আমরা যে উড্ডয়নকাল বা পর্যায়কালটা জানি সেটা কি, সেটা হচ্ছে উঠতে এবং নামতে সময় দুটার সমন্বয়ের, অর্থাৎ দুইটাই উঠতে বা নামতে দুইটাই সময়, দুইটাকে হবে উড্ডয়নকাল, এবং শুধু উঠতে বা নামতে সময় হবে এইটি। তো আমরা এই টির সাথে যদি 2 গুণ করি তাহলে দেখো টি প্লাস টি ড্যাশ, আমরা যদি এটাকেই এভাবেই দেখি বা দুইটা যোগ করে দিই বা দুইটা গুণ করে দিই, তাহলে দেখো এই ইউ এর আগে শুধু 2 দিলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সূত্রটা পেয়ে যাই,
সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো দেখো তাহলে আমরা উড্ডয়নকাল পেয়ে গেলাম 2u সাইন থিটা ডিভাইডেড বাই। এরপরে যদি আমরা পর্যায়কাল আরটা বের করতে চাই, তো দেখো এইখানেই সবাই ভুলটা যে করে যে সবাই ভাবে যে সরি পর্যায়কাল না আনুভূমিক পাল্লা। তো এই আনুভূমিক পাল্লা ভাবে সাপোজ একজন ছাদ থেকে কোনো কিছু ফেলে দিল, সে নিচে এইটাকে আনুভূমিক পাল্লা ভাবে। আসলে এটা আনুভূমিক পাল্লা না। কেন এটা আনুভূমিক পাল্লা না? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব। তার কারণ আনুভূমিক পাল্লা হবে তুমি যে তলে রয়েছো, যেখানে রয়েছো সেখান থেকে যদি নিক্ষেপ করো, আবার সেই বরাবর সেইখানেই যদি তুমি তোমার বস্তুটা পড়ে, সাপোজ তুমি যদি এখান থেকে নিক্ষেপ করো, এখান থেকে নিক্ষেপ করো, পরে এখানে পড়লো, তোমার আনুভূমিক পাল্লা কোনটা হবে? এইটা আনুভূমিক পাল্লা এইখান থেকে এইটা হবে। বুঝতে পারছো? আনুভূমিক পাল্লা এটা হবে, এটা হবে না, এটা রং। তো আনুভূমিক পাল্লাটা যদি আমরা বের করতে চাই, একটু লক্ষ্য করলে দেখবো যে এটা আনুভূমিক পাল্লা হচ্ছে, আনুভূমিক পাল্লার এখান থেকে আমি নিক্ষেপ করলাম, এখানে গিয়ে পড়লো, এখানে কিন্তু y = 0 হবে। হ্যাঁ, এটা দেখো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর সরণ। আমাদের এক্স অক্ষ বরাবর সরণটাই কিন্তু আনুভূমিক পাল্লা। এক্স অক্ষ বরাবর সরণ আমরা যে সূত্র বের করে রেখেছি, এক্স অক্ষ বরাবর সরণ কত? u cos θ × t। তো লিখে ফেলো u cos θ × t। তো দেখো u cos θ × t, u cos θ, এই t এর মান আমরা কি জানি? t এর মান লিখো t, এটা t কি হবে? উড্ডয়নকাল, অর্থাৎ উঠতে নামতে। এখানে শুধু এই ছোট হাতের টি বসালে হবে না। কেন হবে না? এই ছোট হাতের টি কি শুধু উঠতে বা শুধু নামতে সময়। এখন এই উড্ডয়নকাল কি? উঠতে এবং নামতে সময়, সেহেতু আমরা এই বড় হাতের টি দিয়েছি। তো এরপরে যদি আমরা লিখি u cos θ 2u sin θ ডিভাইডেড বাই j। তো লিখি তাহলে u² 2 sin θ cos θ ডিভাইডেড বাই j। তো দেখো এটা কিন্তু আর, হ্যাঁ, তো 2 sin θ cos θ এর সূত্র কি? sin 2θ। তো আমরা যদি আনুভূমিক পাল্লা এখন বের করতে চাই, u² sin 2θ ডিভাইডেড বাই j। দেখো আরটা কিন্তু বের হয়ে গেছে। ফাইনালি আমরা সকল সূত্রের মালিক। আমরা কি? আমরা সকল সূত্রের মালিক হয়ে গেছি। তো দেখো আর একটা সূত্রের কথা বলি, সেটার প্রমাণ কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানেও খাটবে, এখানেও খাটবে। কোনটা? tan ইনভার্স tan θ = vy ডিভাইডেড বাই vx, এই সূত্রটা। ঠিক আছে? তো দেখো আমাদের হাতে কিন্তু সব ধরনের সূত্র, সকল সূত্র রয়েছে। এখন আমাদেরকে যে কোনো ম্যাথ দিক আমরা কিন্তু নির্দ্বিধায় সেগুলো সলভ করতে পারবো। তো দেখো তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের এই দুইটা কেস ব্যতীত অন্য কোনো কেজে আর প্রশ্ন আসবে না। প্রশ্ন আসলে কেস মিলাবা, সূত্র মিলাবা, অঙ্ক করবা, শেষ। আমি যদি এখানে অঙ্ক করিয়ে দিতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেহেতু আমি অঙ্ক করলাম না। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি বা ভাষার কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন। এরপরে ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। খোদা হাফেজ।